হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখন গরমে রোজ রোজ ডিমের ঝোল খেয়ে যদি তোমরা বোর হয়ে গিয়ে থাকো, তাহলে একবার এইভাবে ডিমের ঢোকার ডালনা বানিয়ে দেখো। দারুণ লাগবে কিন্তু খেতে বন্ধুরা, বিশ্বাস করো, খুব সুন্দর হয় এটা খেতে। তো চলো দেখে নিই আমরা ডিমের ঢোকার ডালনা কী করে বানানো যায়। তো এর জন্য প্রথমে আমি একটা বাটিতে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে নেব। তারপর এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো, চামচ দিয়ে এটা মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যেই আমি 1 চামচ আর হাফ চামচ, মোটামুটি 1.5 চামচ মতো বেসন দিয়ে দেবো। দিয়ে সেটাকেও আমি ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দেব। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু খুব সময় ধরে আর আস্তে আস্তে মিক্স করতে হবে। দেখতে হবে যেন বেসনগুলো দলা পাকিয়ে না যায়। তো অনেকটা সময় লাগবে, কিন্তু হয়ে যাবে। তারপর এটা বেশ খানিকক্ষণ আমি ফেটে নেব। এই যে দেখো, চামচ দিয়ে, আমার বাটিটা ছোট বলে আমি ধীরে ধীরে ফেটে নিচ্ছি, বাটিটার একটু বড় হলে ভালো হতো। এবার এটাকে খুব ভালো করে ফেটে আমি রেখে দেব। এদিকে আমি একটা প্যানে তেল বসিয়ে নেব, নিয়ে সেই তেলে এই মিশ্রণটা পুরো ঢেলে দেব। আর গ্যাসটা এই সময় একদম সিমে থাকবে। গ্যাস সিমে রেখে আমি এটাকে ঢেকে রেখে দেব। তারপর 2-4 মিনিট পর আমি ফিরে আসব, দেখব এটা হয়েছে কি না। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব, নিয়ে উল্টো দিকটাও বেশ চারিদিকে চাপ দিয়ে ভালো করে সেঁকে নেব। দেখেছো ডিম দেওয়া আছে বলে কীরকম ফুলছে। ব্যাস, এবার এটা হয়ে গেছে। এটাকে আমি নিজের মনের মতো করে সাইজ করে ছোট ছোট করে কেটে নেব। দেখো এটা কতখানি মোটা হয়েছে, এর মধ্যে ঝোল ঢুকে এটা আরও মোটা হয়ে যাবে। তো এটা এই জন্য ছোটো ছোটো করে পিস করে কাটলেই ভালো। আমি এরকম স্কোয়ার সাইজের কেটেছি, তোমরা চাইলে ডায়মন্ড সাইজ বা গোলও কাটতে পারো। এই যে দেখো কেমন সুন্দর হয়েছে ধোকাগুলো। আমার ডিমের ঢোকা রেডি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে একটু জিরে আর লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। নিয়ে ওতে একটা পেঁয়াজ কেটে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তোমরা। এই যে দেখো, পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো, আর বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেবো। তারপর এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। তারপর এটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্য করে দিও। এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে নেব, তাকি টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে ঢাকা দেওয়ার 2 মিনিট পর খুলে দেখব যে টমেটোগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর সেই সঙ্গে ভাজাও হয়ে গেছে। এই সময় আমি 2টো আলু আগেই কেটে অল্প একটু ভাপিয়ে রেখেছিলাম, একদম সেদ্ধ করিনি, সামান্য একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার সেই আলুটা দিয়ে দেবো।
আলুটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যাবে, ভাজা হবে না, সেই জন্য পুরো সেদ্ধ করবে না। এবার আলুটা দিয়ে আমি এটা ভেজে নিয়েছি। তারপর পাশের গ্যাসে একটা জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, সেই গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। জলের পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ ওই ধোকাগুলোতে সব জলটা টেনে নেবে, সেই জন্য অনেকটাই জল দিব, দিয়ে এটা ফুটতে দেব। এই যে এটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে ধোকাগুলো আমি ফেলে দেব, দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব। এবার এটা ফুটতে ফুটতে দেখবে ঝোলটা সমস্তটাই টেনে নেবে ঢোকলাগুলোতে। এই যে ফুটতে শুরু করেছে, এবার আমি ওপর থেকে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি একটা ঢোকা তুলে দেখাচ্ছি কেমন সফট হয়েছে। এই যে দেখো পুরো ঝোল ঢুকে একদম নরম হয়ে গেছে। ব্যাস, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা নামিয়ে নেব। আর ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা সবাই ভালো থেকো। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।